দক্ষিণ কোরিয়ার পুচ্ছনের বহুত সুন্দর অনেক লেক আছে, কিন্তু এখনও না জানা পুচ্ছনের এ পার্টে সুন্দর একটি লেক আপনাদের ঘুরিয়ে দেখাবো। অনেকের না জানা কারণ, না এটা পুচ্ছনের কোনো বাস স্টপেজের পাশে, না এটা পুচ্ছন শহরের ভিতরে অবস্থিত। এটি একদম গ্রামের ভিতর নিরিবিলি একটি জায়গায় অবস্থিত। এটি বহুত বিউটিফুল একটি লেক, নাম পুচ্ছন চাঙ্গি লেক। এই লেকে যাওয়ার সময় নেদারল্যান্ডের সেই বিখ্যাত উইন্ডমিল এবং কিছু সুন্দর সুন্দর ফুল আমার চোখের সামনে পড়ে, যেগুলো দেখে লোভ সামলাইতে না পেরে গাড়ি দাঁড়িয়ে একটু চোখ ভরে দেখে নিলাম। ফুলগুলো যদিও অরিজিনাল না, কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে আসছি দক্ষিণ কোরিয়ার পুচ্ছনের ইয়াংমুনের ইলদংমনের একটি লেকটা মূলত একদম রাস্তার সাইড দিয়ে, এরকম চমৎকার চমৎকার বসার জায়গা আছে এবং পাশেই লেকটা দেখুন একদম আইস হয়ে গেছে। ওইদিকে পানিও আছে এবং অনেকগুলা হাঁস টাস ঘোরাঘুরি করতেছে এবং উপরে সুন্দর চমৎকার বসার জায়গাও আছে। আর পুরা লেকের পাশ দিয়ে এইরকম কিন্তু হয় হাঁটার জায়গা, চমৎকার অনেক বড় একটি লেক। এদিক দিয়ে একদম আপনার রাস্তা চলে গেছে একদম পাহাড়ের কোল দিয়ে ওই সাইডে সব বাড়ি ঘরও আছে চমৎকার। ওই যে ওই দিক দিয়েও মানুষজন হাঁটাহাঁটি করতেছে। অনেক বড় লেক। তো এই লেকটা আজকে সম্পূর্ণ ঘুরে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এই লেকটি চাঙ্গি মাউন্টেন পাহাড়ের পাদদেশে অবস্থিত, যার কারণে এর নাম চাঙ্গি লেক। এই লেকের যত পানি দেখছেন এগুলা সব পাহাড়ের স্বচ্ছ পানি এসে এখানে জমা হয়েছে। গরমের সময় এখানে বোট রাইডিং বা প্যাডেল বোট চালানোর ব্যবস্থা আছে। পুচ্ছনের বিখ্যাত সানজাং হোসু এর তুলনায় এখানে ভিড় অনেক কম থাকে, তাই যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তাদের কাছে এটি প্রিয়। এই লেকে কিন্তু চমৎকার ব্যায়াম করার জায়গাও আছে। এই লেকে কিন্তু চমৎকার ক্যাফেও আছে। এই যে ক্যাফে ওপেন আছে এবং চমৎকার চমৎকার কিছু হোটেলও আছে, যেখানে এসে আপনারা থাকতে পারবেন। মনে করেন যে আপনারা এখানে আসলে এই হোটেলে এখান থেকে এই ভিউটা নিতে পারবেন, এই হোটেলে থাকবেন আর এই ভিউটা নেবেন, সেই সাথে এখানে ক্যাম্পিং করবেন। চমৎকার একটা ব্যাপার স্যাপার। জায়গাটা অনেক সুন্দর আছে, নিরিবিলি একটা সময় পার করতে ফ্যামিলির সাথে এই জায়গাটা সেরা একটা জায়গা হতে পারে আপনাদের। তো সময় পাইলে ইলদংয়ের এই জায়গাটাতে এসে ঘুরে যাবেন একবার। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।